বাবার বাড়িতে আসার পর আজকে সকালে আমি ঠাকুমার সঙ্গে এখন যাচ্ছি কিন্তু আমার হচ্ছে আয়ুষ্মান কার্ডের জন্য কেওয়াইসি করার জন্য। আর আমাদের কিন্তু বাড়িতে আমার বাদে আর আমার বোনের বাদে সবার প্রায় হয়ে গেছে, মা বাবা ঠাকুমা দাদু সবার হয়ে গেছে। আর আমার সাথে কিন্তু আজকে আমার ঠাকুমা যাচ্ছে, সঙ্গে কিন্তু এই যে আমার ছেলে যাচ্ছে, মানে আমি যেখানে আমার ছেলে কিন্তু মাস্ট ও সেখানে যাবেই। আর যাওয়ার পথে কিন্তু রাস্তার ধারে এরকম কারেন্টের পোল, এটা কিন্তু ঝড়ের কারণে এরকম হেলে গেছে, মানে কখন কোন সময় পড়ে যাবে তার কিন্তু কোনো ঠিক নেই। তারপরে কিছুক্ষণ পর যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে প্রাইমারি স্কুল পড়ে যাবে। আর আমি কিন্তু মানে যখন ছোট ছিলাম তখন কিন্তু স্কুলে পড়তাম, এখন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের সময় কিন্তু এরকম গেট ছিল না, মানে পুরোটাই খোলামেলা ছিল। আর এত কিন্তু ফুল গাছ বা ফলের গাছ এরকম কিছুই ছিল না, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের এখানে যে আশা দিদিমণি আছে তাদের বাড়িতে, তাদের ওখানে কিন্তু কেওয়াইসিটা হচ্ছে। আর এই কেওয়াইসিটা কিন্তু আমি নিজে থেকেই করতে পারি, কিন্তু আমারটা যেহেতু আনআইডেন্টিফাই হয়ে আছে তার জন্য কিন্তু আমি নিজে থেকে ফোন থেকে করতে পারবো না, তাই আমি যাচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে আমি কিন্তু সবার প্রায় মোটামুটি সবারটাই করে দিয়েছি আর কি কেওয়াইসিটা। আর ওখানে গিয়েও দেখছি ওখানে সার্ভার খারাপ, তার জন্য হবে না, আমাকে আবার বিকেলে যেতে হবে। তো কিছু করার নেই, আমরা কিন্তু এখন বাড়ি যাব। আর যাওয়ার পথে দেখো আমার ছেলে এখানে ছাগল দেখতে পেয়েছে, ও কিন্তু ছাগল বলো গরু বলো এত ভালোবাসে, মানে বলার কথা না, যেখানে ছাগল সেখানেই ও চলে যাবে। আসলে আমাদের ওখানে তো ছাগল টাগল কোনো কিছু নেই, ও সেরকমভাবে দেখতে পায় না, তার জন্যই কিন্তু এখানে আসার পর ওই ছাগল গরু দেখলে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। তো ওকে তারপর ওখান থেকে আমরা বাড়ি নিয়ে আসার পর আমি দোকান চলে গেছিলাম, সয়াবিনের প্যাকেট নিয়েছে, সাথে একটা ডোনাট নিয়েছে, ওকে খাওয়াবো, সকালে টিফিনে দেবো। আর সকালে কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, কিন্তু এখন যত টাইম পেরিয়ে যাচ্ছে তত কিন্তু আকাশে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি আসার পথে কিন্তু সেই দিন আম নিয়েছিলাম মালদা থেকে, আর এই আমার 4টে আমে কিন্তু নিয়েছিল 100 টাকা। এখানে প্রায় 2.5 কেজি মতো আম আছে। তো এখন কিন্তু আমি এটা কেটে দেখছি, আর দেখতে কিন্তু খুব একটা ভালো না, মানে ওপর থেকে দেখতে ভালো হলেও আমি যতটা আশা করেছিলাম থেকেও মানে অনেকটাই খারাপ। আর খেতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে টক। আর আমার দাদুকে দিয়েছিলাম, দাদু খেয়ে বলছে হ্যাঁ মানে টক আছে। আর আমার ছেলে তো মানে এখানে খেয়ে যাচ্ছে, ও আম পেয়েছে মানে আর কিছু চাই না। আর যেহেতু আমটা টক ছিল তার জন্য আমি ছেলেকে খেতে মানা করছি, ও কে শুনে ও কার কথা। আর আমার দাদুকে দিয়েছি, দাদু দেখো প্রথমে খেয়ে দেখলো, খেতে কিন্তু মানে মনে করেছিল ভালো হবে, যে দেখো তারপর মুখের রিয়াকশনটা শুধু একবার দেখো, বাচ্চাদের মতো করছে আমার দাদু। তো আম খাওয়ার পর কিন্তু মুখটা প্রচণ্ড পরিমাণে টক হয়ে গেছিলো, যার জন্য আমি এখানে শনপাপড়ি এনেছিলাম। তো সেইটা আমি আবার জেঠুকে মানে দাদুকে দেবো, তারপর আমি খাবো। আর খেতে কিন্তু এটা খুব ভালোই ছিল। আর আমার ছেলে এদিকে দেখো কেমন মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে আম খাওয়ার জন্য। আমি কিন্তু ওকে আমটা দিতাম, কিন্তু যেহেতু আমটা টক ছিল আর ওর যেহেতু এখন অপারেশন হয়েছে, তো টক মানে খুব একটা খাওয়া ভালো হবে না ওর পক্ষে, তার জন্য দেইনি। আর এইদিকে তারপরে কিন্তু আমরা টিফিনে মুড়ি খেয়েছি। আর এই মানে তার পরেই কিন্তু জল চলে এসেছিলো। তারপরে বৃষ্টি থামার পর আমিও কিন্তু স্নানে চলে গেছিলাম, স্নান টান সেরে এসে বিকেলে আমরা চলে গেছিলাম চপ ঘুগনি খাওয়ার জন্য। আমাদের এখানে মানে মোড়ে কিন্তু চপ ঘুগনির দোকান